আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সরকারের পাশাপাশি প্রবাসীরাও দেশের উন্নয়নে সমানভাবে কাজ করে যাচ্ছেন বলেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সুনামগঞ্জের নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত। জগন্নাথপুরে ধান কাটা উৎসব শুরু, উদ্বোধন করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ। এবং বড়লেখায় অসচ্ছল নারীদেরকে সেলাই মেশিন বিতরণ করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীরাও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বিশ্বনাথের হাজী সবুর আলী ও তার সহধর্মিণী নারী নেত্রী শিরিন চৌধুরী আলীর ক্ষেত্রে খুবই আন্তরিক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বনাথের পালের চকের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী সবুর আলী ও তার সহধর্মিণী নারী নেত্রী শিরিন চৌধুরী আলীর পক্ষ থেকে গরিব ও অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নেত্রী শিরিন চৌধুরী আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদের বস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন শিরিন চৌধুরী আলী ও তার নাতনি দেশসেরা বাংলাবিদ সামিরা মুকিত চৌধুরী সহ তার পরিবারের সদস্যরা। এ সময় বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। এরপর মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশকে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এক্ষেত্রে মুজিবনগর সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায়ের কাজ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধান কাটা উৎসবের উদ্বোধন নলুয়ার হাওরের ভুরাখালী এলাকায় অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ কার্যালয় জগন্নাথপুরের উদ্যোগে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাউসার আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিদ্দিক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমারশীল, কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্রশীল, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, আকমল খান, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সরকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে সার্বক্ষণিক রয়েছে। কৃষিতে আধুনিকতার ছোঁয়া এ সরকারের হাত ধরে এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরিবর্তনের যে সূচনা হয়েছে তা এগিয়ে নিতে হবে। একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন ও পরিবর্তন চোখে দেখে না। এরা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে তিনি কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটার মাধ্যমে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।
পিতাকে ভালোবেসে এবং পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করতে সুদূর প্রবাস থেকে দেশে এসে হাজারো সাধারণ মানুষের মধ্যে শিরনি বিতরণ করেছেন বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী আব্দুল মনাফের সন্তানেরা। আব্দুল মনাফের স্ত্রী জাহানারা মনাফ নিজে উপস্থিত থেকে এই শিরনি বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। বিশ্বনাথের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী আব্দুল মনাফের মৃত্যুবার্ষিকী স্মরণে শিরনি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামে হাজারো মানুষের মধ্যে এই শিরনি বিতরণ করা হয়। মানবদরদী এই পরিবারের পক্ষ থেকে নেওয়া এমন উদ্যোগে অত্যন্ত আনন্দিত উপস্থিত এলাকাবাসী। আমরা ওখানেও আশা করি যে থাইন জেলা সবাই এলাকার মানুষে তানোর আত্মীয় স্বজনের সাহায্য করিয়া গেছে দুনিয়ায় থাকতে তানোর বাচ্চা কাচ্চায়ও আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষের সাহায্য করতা। হাজী আব্দুল মনাফ সাহেব খুব ধার্মিক মানুষ আসলা, দানশীল আসলা, তার ছেলেরাও দানশীল ধার্মিক। তারা আইসো নাই আমরা অত্র এলাকার মানুষের দেখিয়া মানুষের লোকের যে সম্পর্ক রাখরা গলরা এটা আমরা খুব আনন্দবোধ হয়েছি। আমরা ইনশাল্লাহ তারারে আমরা যতদিন হায়াতে বাঁচছি তাহমু তারারে পাইতাম। শিরনি বিতরণকালে উপস্থিত ছিলেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন ধলামিয়া, মরহুম হাজী আব্দুল মনাফের স্ত্রী জাহানারা মনাফ ও তার ছেলে সাদিক আল হাকিম, জিয়াউল ইসলাম মনাফ, রেজাউল ইসলাম মনাফ, শাহিদুল ইসলাম মনাফ ও মমিনুল ইসলাম মনাফ। জীবদ্দশায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন বলে সুখ্যাতি থাকা আব্দুল মনাফের স্মৃতি ধরে রাখতে এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আল্লাহ তানরে বেশ নসিব করুক। আর তানোর সিডনি সালাত খুব আয়োজন বড় করিওর, মানুষও খুব শান্তি মনে খাইয়া যাইরা, কোনো জাতর অসুবিধা হর না। আল্লাহ তানরে উচ্চ মুকাম বেশ জান্নাতুল মুকাম দান করুক, উচ্চ মুকাম। এই সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজন, এই মনাফ আলী সাহেবের ফ্যামিলির এই মানুষের এই গ্রামের এলাকার মানুষের লোকের এটা নাড়ের সম্পর্ক আছে। তাই পুরনো স্মৃতিটা এরা তুলিয়া আবার যে দর্শন, এটার লাগে ফ্যামিলির সবরে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আমার চাচা দেশে বিদেশে সুনাম খ্যাতি অর্জন করছেন, তাই আমরার মাঝে নাই। তানরে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করতে আমরা সবে দোয়া করি। এদিকে মানবতাবাদী মানুষ মরহুম আব্দুল মনাফের স্মৃতিকে অম্লান রাখতে আগামীতেও এমন উদ্যোগ চালু রাখতে চান বলে জানান তার পরিবারের সদস্যরা। আপনারা সবে দোয়া করবা, আমরা একটা সিন্নি করছি, আল্লাহ কবুল করতা। আর যদি কোনো ভুল করিয়া থাকে না পাচ্ছেন তো সব আমরা সবার যদি ভুল হইয়া থাকে আল্লাহ মাফ করতা, সবে দোয়া করবা। আর দোয়া করবা আমরা যে তখন তাইন করতাম আমরা কিছু তান শিখতাম আর করতাম আর করিয়া রাখতাম ইনশাল্লাহ। আর দোয়া করতাম আমার আব্বার জান্নাতি ফেরদৌসি আল্লাহ তার গুনাহ মাফ করতা। আব্দুল মনাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিরনি বিতরণের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মরহুম আব্দুল মনাফের নাতি ইয়াকুব ইসলাম মনাফ ও সুনামপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ এবং বড়লেখায় অসচ্ছল নারীদেরকে সেলাই মেশিন বিতরণ করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।